আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন এবং আমার চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, দেশের বর্তমান যে অবস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত বক্তব্য, তা শুনে আমাদেরকে আরেক ফ্যাসিস্টের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। চতুর্দিকে হাহাকার, নিঃস্বরিক্ত অবস্থায় অভাগা বাঙালি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়িয়ে বেড়াচ্ছে একটি টাকা বাজার থেকে বাঁচানোর জন্য। নিজের জীবনে নিজেকেই সেফটি সৃষ্টি করতে হচ্ছে। আমার জীবনের মূল্য নেই, রাজপথে মৃত্যুর হানা, সড়ক দুর্ঘটনা যেন প্রতিনিয়ত নিত্যদিনের একটি ঘটনা। এরকমই নানা সব সচিবালয়ে অগ্নিকাণ্ডকে ধামাচাপা দেওয়া, সিন্ডিকেট না ভাঙতে পারা, বিভিন্ন কারণে আজ বাংলাদেশের মানুষ কেন যেন দিশেহারা হয়ে পড়েছে। রাতারাতি কোনো দেশে কি চালের কেজি 12 টাকা থেকে 20 টাকা উঠে যেতে পারে? তেলের কেজি 8 টাকা উঠতে পারে, বাড়তে পারে? আপনি কল্পনা করতে পারেন যে কতটা প্রভাব পড়েছে বাংলাদেশের জনগণের উপর? প্রতিদিন চালের বাজার থেকে 520 কোটি টাকা পকেট কেটে, সাধারণ জনগণের পকেট কেটে নেওয়া হচ্ছে। তেলের বাজার থেকে নেওয়া হচ্ছে 60 কোটি টাকা। এটা ভাবা যায়? অথচ আমি প্রতিনিয়তই বলি, যৌক্তিক সময় দ্রুত সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে রাজনৈতিক সরকারের হাতে। সিন্ডিকেট ভাঙতে হবে, যত বড়ই কষ্ট হোক সিন্ডিকেটারকে গ্রেপ্তার করতে হবে, সিন্ডিকেট ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে হবে। অথচ এ সরকার ছাগল দিয়ে হাল চাষ করার চেষ্টা করছে। এতদিন এ সরকারের উচিত ছিল 50 থেকে 60 জন উপদেষ্টা নিয়ে তড়িৎ গতিতে বাংলাদেশের মানুষের আশু সমস্যার সমাধান করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরও 2 জন উপদেষ্টা নিয়োগ করা উচিত ছিল। বাণিজ্য মন্ত্রণালয়ে আরও 2 জন উপদেষ্টা নিয়োগ করা উচিত ছিল। আইন মন্ত্রণালয়ে আরও 2 জন উপদেষ্টা নিয়োগ করা উচিত ছিল। অথচ আমরা কি দেখলাম? এক একটা দপ্তরে এক একটা উপদেষ্টাকে 4-5টা দপ্তর দিয়ে যারা বোঝে না, যারা অথর্ব, যারা বৃদ্ধ, তাদের ঘাড়ের উপর 5-6টা দপ্তর উঠিয়ে দেওয়া হয়েছে। যারা শেখ হাসিনার দোসর ছিল, যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল, তাদের মা পালিয়ে গিয়েছে, তাদের উপর উপদেষ্টা পরিষদের দায়িত্ব পড়েছে। এমনই সরকার বর্তমান চলছে বাংলাদেশে। কাজের কাজ কিছুই হচ্ছে না। পুলিশ তাদের মা শেখ হাসিনার উপর ভরসা করে রয়েছে, আমলারা ভরসা করে রয়েছে। এখানে অগ্নিকাণ্ড, সেখানে আন্দোলন, ওখানে অবরোধ, এখানে দাবি দেওয়া আদায়ের আন্দোলন, এই সমস্ত নিয়েই আমরা বেঁচে আছি। আমাদের যে আমজনতার কথা চিন্তা করতে হবে, এটা চিন্তা করার শক্তি আমাদেরকে আর বিবেক বুদ্ধি কাজ করানোর জায়গাটুকু রাখছে না সরকার। শেখ হাসিনার মতো ইস্যু তৈরি করছে, অথচ ইস্যু দিয়ে ইস্যু তৈরি করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। ন্যাক্কারজনক সব ঘটনা ঘটছে বাংলাদেশের মাটিতে। এ সমস্ত থেকে বেরিয়ে আসতে আমাদের, আর এর থেকে বেরিয়ে আসতে গেলে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে পরামর্শ দেব, আরও 50 জন পরিষদে উপদেষ্টা যোগ করতে হবে। মন্ত্রী পরিষদে আরও 50 জন উপদেষ্টা যোগ করতে হবে। দ্রুততার সাথে
সমস্ত যৌক্তিক সংস্কারগুলো করে 2-1 মাসের ভিতর নির্বাচন দিয়ে সসম্মানে উনি ওনার কর্মস্থলে ফিরে যাবেন। তা না হলে শেখ হাসিনার চেয়েও ভয়াবহ পরিণতি হতে পারে এ সমস্ত উপদেষ্টাদের। শেখ হাসিনা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, কারণ আমলারা তার পক্ষে ছিল। আপনারা মনে রাখবেন, আমলারা কিন্তু আপনাদের পক্ষে নয়। আপনারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না, আপনাদের পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। কারণ আমলারা আপনাদের আজকে আপনারা যে আমলাদের কথা শুনে কর্মকাণ্ড পরিচালনা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা দোষারোপ করছেন, বা আপনারা যে সমস্ত বাচ্চা ছেলেদের কথায় রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছেন, বা 71-এর শত্রুদের কথায় রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছেন, অথবা শেখ হাসিনার দোসরদের কথা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছেন, এর জন্য আপনারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। কারণ আপনারা কোনো আমলা তৈরি করতে পারেন নাই, আপনারা কোনো গামলা তৈরি করতে পারেন নাই, আপনাদের প্রশাসনের লোক নাই, আপনাদেরকে বাঁচিয়ে নেওয়ার মতো লোক নেই, আপনাদেরকে মেরে ফেলায় দেওয়ার জন্য মহাপরিকল্পনা চলছে। এদেশের মানুষের চোখে আপনাদেরকে ভিলেন হিসেবে এই সমস্ত আমলা গামলারা, প্রশাসনের বিভিন্ন স্তরে শেখ হাসিনার দোসররা এবং তৎকালীন যারা রাষ্ট্রের বিরোধিতা করেছিল তারা আপনাদেরকে বিপদে ফেলার জন্য আপনাদের কুপরামর্শ দিচ্ছে। তাই আপনারা যদি এতটুকু না ভাবতে পারেন, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যা জাতি হিসেবে নিজেকে প্রমাণ করা ছাড়া আর কিছুই নয়। আপনি যদি মনে করেন এরা আপনাদেরকে বাঁচিয়ে দেবে, বিদেশে ফ্লাইটে নামিয়ে দিয়ে আসবে, তাহলে আপনারা ভুল করছেন। আপনারা মনে রাখবেন, আপনারা শেখ হাসিনার মতো একটি শক্তিশালী সরকারকে হটানোর পর আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদেরকে বাঁচতে দেওয়া হবে না। ছোট ছোট ভাই বোনদের বলি, আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আজকে যারা গণতন্ত্র নিয়ে যারা সিনেমিনি খেলছেন, যারা গণতান্ত্রিক অধিকার নিয়ে যারা সিনেমিনি খেলছেন, যারা বিভিন্ন দল নিয়ে কাদা ছোড়াছুড়ি করছেন, এ সমস্ত বাদ দিয়ে এক কাতারে এসে আমি সর্বশেষ বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস যেন আগামী 1 সপ্তাহের ভিতর 50 জন উপদেষ্টা নতুন করে নিয়োগ দিয়ে দ্রুততার সাথে যৌক্তিক সময়ের ভিতর সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিয়ে যদি না নেমে যান, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওনার আশেপাশের লোকজন ভিলেন বানিয়ে এদেশের ফাঁসির কাস্টে ঝুলাবে। এটা আমি আজকে বলে রাখলাম, কারণ আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি। যে ব্যক্তি পৃথিবীর 12 জন ব্যক্তির মধ্যে একজন, সেই ব্যক্তিকে সম্মান করা ছাড়া উপায় থাকে না, সেই ব্যক্তিকে ভালোবাসা ছাড়া উপায় থাকে না। সেই ব্যক্তির বিপদের সময় তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া নৈতিক দায়িত্ব দাঁড়ায় যায়। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বলতে চাই, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা আরও 2 জন নিয়োগ করতে হবে, বাণিজ্য উপদেষ্টা আরও 2 জন নিয়োগ করতে হবে, আইন উপদেষ্টা আরও 2 জন নিয়োগ করতে হবে। এরকম প্রত্যেকটা দপ্তরের জন্য পার্সোনালভাবে 2 জন করে উপদেষ্টা নিয়োগ করতে হবে, এবং প্রত্যেকটা আমলার উপর সুচারু দৃষ্টি রেখে কোনো আমলার কথা মতো নয়, কোনো কোনো বাচ্চার কথা মতো নয়, কোনো রাষ্ট্রদ্রোহী যারা 71 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল তাদের কথায় নয়, আপনার নিজের কথার উপর ভিত্তি করে নিজেই রাষ্ট্রটি পরিচালনা করে যৌক্তিক সময়ের ভিতর সংস্কার করে নির্বাচন দিয়ে নেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি আশা করি। আর আমি আশা করব আপনার সম্মান অক্ষুণ্ণ থেকে আপনি বাংলাদেশের মানুষের কাছে আজীবন হিরো হিসেবে থাকুন, ভিলেন হিসেবে নয়। আমি আশা করব আমার এই ছোট্ট ব্লগারের ভিডিওটি গুরুত্ব সহকারে নেবেন, এবং যেখান থেকে ভিডিওটি দেখছেন যাতে ইউনূস সাহেব পর্যন্ত ভিডিওটি পৌঁছয়, এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।